তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না। তো শুরুতেই সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ধন্যবাদ। তো ছোটবেলা থেকে মূলত আমাদের সামর্থ্য ছিল না কুরবানি আচ্ছা, দেওয়ার, তো আমরা দেই নাই। আমরাও হয়তো আল্লাহ আমাদের সামর্থ্য দিয়েছে, এই জন্য আমরাও প্রতি বছর কুরবানি দিই, তাই না? তো আমাদেরও গরু নিয়ে আসছে গাইস, তো তোমাদেরকে এখন সেটাই দেখাবো। চলো ভাই। সো এই যে লাল যে গরুটা, সেটা হচ্ছে আমাদের কুরবানির গরু। তো আমরা আজকে সকাল 11টার দিকে একটু টুকটাক ঈদের শপিং নীলফামারী মার্কেটে গেছিলাম। মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমার দুঃখ মাঝে রাখিব ছেড়ে দেব না, ওরে ছেড়ে দিলে সোনার মোর আর হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হৃদয়। তো কেমন আছো তোমরা সবাই? তো শুরুতেই সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। কেননা আমাদের এদিকে যেহেতু গ্রাম, তো গ্রামে কিন্তু আমাদের এদিকে অলরেডি ঈদের আমেজ শুরু হয়ে গেছে, তাই না? কেননা আমাদের গ্রামে প্রায় বেশিরভাগ মানুষই বলতে গেলে এখনও কিন্তু থাকে না যে শহরে বা গ্রামের বাইরে গিয়ে থাকে। তো যেহেতু অলরেডি আমাদের যে সরকারি ছুটি থেকে শুরু করে বেসরকারি ছুটি যেগুলো শুরু হয়ে গেছে, তো সবাই একদম বাসায় ফিরতে শুরু করেছে। তো আমাদের এদিকে অনেকজনে একদম যারা ঢাকায় বা আরও বিভিন্ন জায়গায় থাকে, তো তারাও বাসায় আসছে, অনেক পুরনো মানুষের সাথে এখন দেখা হচ্ছে। আর বিশেষ করে আমি তোমাদেরকে আগেও বলেছি যে আমাদের এই এলাকায় প্রায় 85% মানুষ সবাই গার্মেন্টস চাকরির সাথে জড়িত। তো তাদের গার্মেন্টসও আজকে থেকে তোমার ছুটি দিয়েছে। তো সকাল থেকে একদম আমাদের যে এলাকা, আমাদের যে পাড়া, আমাদের যে মূলত যে বাজার, সবগুলো একদম মানুষে একদম সমাগম। মনে হচ্ছে যে যেহেতু একটা আমাদের বড় উৎসব হচ্ছে দুটো ঈদ, তো উৎসব যে সেটা একদম মানে আজকে থেকে মনে হচ্ছে যে আমাদের এদিক একদম ঈদ ঈদ ভাইব চলে আসছে। কয়েকদিন আগে তো সেরকম ছিল না। আর আজকে থেকে একদম দেখতেছি সবাই একদম গরু টরু যারা কিনে নেয় তাদের একদম তড়িঘড়ি বিভিন্ন রকম বাজার যাচ্ছে। অনেকজনই তো গরু নিয়ে আসছে, তারা সবারই গরু দেখতে যাচ্ছে যে কে গরু কেমন নিল। ছোটোবেলা থেকেই যেহেতু আমরা এটা দেখে আসছি, ছোটোবেলা থেকেই মূলত আমরা আজকে কুরবানি দিচ্ছি হচ্ছে মূলত 4-5 বছর ধরে। কিন্তু ছোটোবেলা থেকে মূলত আমাদের সামর্থ্য ছিল না কুরবানি দেওয়ার, তো আমরা দেই নাই। তো বরাবরই আমরা মানুষের বাসায় গিয়ে দেখে আসতাম যে কে কে কীরকম গরু নিল, কাদের কীরকম গরু। তো এখন আমরাও হয়তো আল্লাহ আমাদের সামর্থ্য দিয়েছে, এই জন্য আমরাও প্রতি বছর কুরবানি দিই, তাই না? তো আমাদেরও গরু নিয়ে আসছে গাইস, তো তোমাদেরকে এখন সেটাই দেখাবো যে আমাদের এবার কুরবানির গরুটা কেমন কিনলাম। তো আমরা মূলত আজ এই বছর ধরো প্রায় মানে 4-5 বছরেরও বেশি হয়তো হবে, আমার মনে নাই ঠিক। তো আমরা কুরবানি দিচ্ছি। তো এই কুরবানি দেওয়া থেকে শুরু করে আমি মূলত একবার জাস্ট আব্বুর সাথে গেছিলাম কোরবানির গরুর হাটে। তো সেই গরুর হাটে গিয়ে তো অবস্থা একদম আমার শেষ। আমার মূলত কোনো অভিজ্ঞতা ছিল না। আর গ্রামের যে গরুর হাট আছে, যারা মূলত গ্রামে থাকে এবং যারা গেছে তারা জানে যে কীরকম হয় গরুর হাট। পুরা একদম গরুর গন্ধ থেকে শুরু করে একদম গোবরের গন্ধ, আর একদম মানুষের যে আর এখন যেহেতু একটু গরমকাল, পুরো একদম আমি ওই দিন ধরে কান ধরছি যে না, যতদিন না বুঝাবে। সো আমি মূলত না যাওয়ারই চেষ্টা করব। যে এত মানে বাজে একটা অভিজ্ঞতা হয়েছে আমার গরুর বাজারে গিয়ে, যা বলার মতো নয়। আর মূলত আমি যখন গেছিলাম তখন মূলত বৃষ্টি হয়েছিল সে সময়ও। তো তখন বৃষ্টিতে একদম মনে করো পানি একদম লাগাইছিল যেই গরুর হাটে আমি গিয়েছিলাম। আমি মূলত আমাদের এদিকে যারা নীলফামারী তারা চিনবে, ঢালাপির বাজারে গিয়েছিলাম। তো সেখানে একদম মানে কাদায়, গরুর গোবরে আর গরুর প্রসাবে আর গরুর গন্ধে একদম মানে যাচ্ছে তাই অবস্থা একদম। মানে আমি জাস্ট যে কি হয়ে গেছে সেটা আমি অজ্ঞান হয়ে যায়নি যে ভালো। আর আমাদের যদিও বাসায় গরু আছে, আমি মূলত এখনও অবধি গরু মানে যতটা দেখাশোনা করি না, করিনি আজ পর্যন্ত, আমি গরু হাতেই নিইনি। তো আমার মূলত এমনি একটু ওগুলোতে ভয় পাওয়ার, যেহেতু জীবনে প্রথমবার আমি কোনো গরুর বাজারে গেছিলাম, তো সেটা একটা আলাদাই অভিজ্ঞতা ছিল। তো মূলত এবারও আমি আব্বুকে বলছিলাম যে আব্বু, যে এবার যেহেতু আমরা কুরবানি দিব, তো এবার গরুর বাজারে যখন যাবে তো আমাকে বলিও। যেহেতু আমি ব্লগ করতেছি, তো ভাবতেছি একটা কুরবানির গরুর বাজার নিয়ে একটা ব্লগ দিব। তো আব্বু বলতেছে যে যে মানে আমি মূলত এর আগের বার গেছিলাম। তো আব্বুর মনে আছে যে তুই এর আগের বার গিয়ে যা অবস্থা শুরু করছিলি যে কখন বাড়ি যাবো এরকম, তো এবারও তোকে নিয়ে যাব। তো কালকে একদম আব্বু মানে আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে আজকে এবং কালকে। তো কালকে আব্বু আমাদের এই বাড়ির পাশে একজন আমার সম্পর্কে আঙ্কেল হয়, আমার আব্বুর নিজের ফুফাতো ভাই। তো আব্বু এবং ওই আঙ্কেল মিলে শেয়ারে এখন মানে গরু কিনছে। তো কালকে ওরা গরু কিনে নিয়ে আসছে। সো এখনও অবধি আমার দেখা হয়নি। মূলত আমাদের যে গরুটা, যেটা কোরবানির গরুটা আমরা কিনছি, সেটা আমাদের বাসায় রাখি নাই। তোমরা তো জানো, তোমাদেরকে দেখাইছি যে আমাদের বাসায় এখনও
ঠিকমতো মানে আমাদের যে গরুগুলো আছে সেগুলোরই ঠিকমতো এখন আমরা বারান্দায় যে খোপ করে সেখানে রাখছি, আমাদের রুমগুলো এখনও কমপ্লিট হয় নাই, তো এগুলাই এখনও ঠিকমতো থাকতে পারে না। তো কুরবানির গরুটা আমরা এই জন্য বাসায় নিয়ে আসি নাই। তো আমার ওই যে আরেকটা যে আঙ্কেল আছে, আমার আব্বুর যে ফুফাতো ভাই, তো তাদের বাসায় রাখা হয়েছে। তাদের বাসায় অনেক বড় স্পেস, তাদেরও গরু আছে এবং তাদের রুমও অনেক ভালো। তো এই জন্য আব্বু বলছে যে তোদের বাসায় নিয়ে যা, তো যেদিন একদম কুরবানির মাঠে নিয়ে যাব সেদিন একদম ওইখান থেকে নিয়ে যাব। তো আব্বু কালকে নিয়ে আসে একদম গরুর যে গাড়িগুলো নিয়ে আসে, তো সেগুলো নিয়ে এসে কালকে মনে হয় রাতে নিয়ে আসছে, তো আমরা দেখি নাই। তো কালকে ওদের বাসায় নিয়ে গেছে, তো এখনও অবধি আমরা দেখি নাই। তো তোমাদেরকে বলি যে আমরা গরুটা কত টাকা দিয়ে নিয়েছি। আব্বু বললো যে কত, 57,000 টাকা। ও আচ্ছা, সরি, 60,000 টাকা দিয়ে গরু নিছি আমরা। তো তার মধ্যে দুজন যেহেতু নিছি, তো শেয়ারে 30,000 করে পড়তেছে। তো গরুকে দেখার জন্য তো আমরা অনেক এক্সাইটেড। আমরা এখনও অবধি জাস্ট খালি আমার আব্বু দেখছে, আমার মা থেকে শুরু করে আমার ভাই এবং আমরা কেউ এখন পর্যন্ত দেখি নাই। তো আমি ভাবতেছি যে আমি একটু মানে এখনই দেখতে যাব যে আমাদের গরুটা কেমন নিছে এবং আমাদের গরুটা কীরকম থাকে না। তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই। তো এখন দেখাবো আমাদের কুরবানির গরু, যাদের বাসায় আছে তাদের বাসায় নিয়ে যাও। সো আমাদের বাসা থেকে অবশ্য বেশি দূরে না, আমাদের বাসা থেকে প্রায় 3 মিনিট লাগবে হাঁটে যেতে। তো তোমাদেরকে আরেকটা কথা বলি, তো মূলত আমাদের এদিকে প্রায় অনেকজনই কুরবানি দিচ্ছে, তো তাদের মধ্যে সবাই মূলত শেয়ারেই দিচ্ছে। কেননা গরুর যে বর্তমানে যে বাজার, আমাদের মতো গ্রামে যারা থাকি, তো গ্রামেও অনেকগুলো বড় লোক আছে, তবে একমাত্র যারা থাকে না, যে জয়েন্ট ফ্যামিলি, একটা ফ্যামিলিতে অনেকজন থাকে, তো তারাই মূলত মানে এককভাবে কুরবানি দিচ্ছে। আর আমাদের পাড়ার মানে হয় জাস্ট একজন মানে হয় একাই কুরবানি দিচ্ছে, তো ওদের ফ্যামিলিরও অনেকজন ওরা একসাথে খায়। তাছাড়া বেশিরভাগই আমাদের এদিকে যারা কুরবানি দিচ্ছে, তো তারা মূলত মানে শেয়ারেই কুরবানি দেয়, অনেকজন মিলে একখানে একটা মোটা টাকা দিয়ে কুরবানি দেয়। তো আমরা এ যাবত যতবার কুরবানি দিয়েছি তার মধ্যে জাস্ট আমরা একবার একাই কুরবানি দিয়েছিলাম। তো আর প্রতিবারে এবারও যেহেতু একটু আমাদের ক্রাইসিস তোমরা জানো, তাও কুরবানি আমরা দিতে দুজন শেয়ারে দিলাম। সো চলো এখন আমার বোন ও আমি যাচ্ছি আমাদের কুরবানির গরু দেখতে। সো দেখা হচ্ছে। সো এই যে লাল যে গরুটা, সেটা হচ্ছে আমাদের কুরবানির গরু। এটা খাচ্ছে, তোমাদেরকে ভালো করে দেখাই। তো আমরা ভাই বোন আমার যে আঙ্কেলের বাসা, ওই বাসা থেকে গরু দেখে এখন বাসা ফিরতেছি। তো গরুটাকে দেখে না মায়া লাগতেছিল গাইস, গরুটা কান্না করতেছে। আর মূলত আর আমি এমনি একটু থাকে না যে আমার একটু মনে হয় মানে খারাপ লাগে, আমি যখন কুরবানি গরু দেয়, তো গরুকে যখন জবাই করে তো আমি দেখতে পারি না। তো এই জন্য কুরবানি যখন শেষ হয়ে যায়, একদম মাংস কাটা শুরু হয়, তখন আমি যাই। তো কেন জানি না আমাকে না এটা ভালো লাগে না, একদম জীবিত পশুকে এরকম করে হত্যা করা এবং ভালো লাগে না আমাকে। বর্তমানে যে গরুর বাজার গাইস, 60,000 টাকা দিয়ে ভালোই হয়েছে আমাদের গরু। মূলত আমাদের এদিকে আরও অনেকজনে গরু কিনছে, তো তাদের মূলত প্রায় 80,000-এর উপরে দেখতেছি। সো তাদের গরুর মতো আমাদের গরুটা মানে জাস্ট অল্প একটু মানে একটু বেশ কম, কিন্তু তাও থাকে না যে টাকারও একটা অ্যামাউন্ট একটা অনেক বড়, যেহেতু আমাদের 60,000 আর ওদের প্রায় 80-85,000। তো সেই অনুযায়ী আমাদের গরুটা কেনা ভালোই ছিল মনে হয়, ভালো ছিল বলতে ভালোই হয়েছে। সো আমি দেখে তো ভালোই লাগলো আমার। কি গাইস, এখন বাজে 5টায় 3। তো আমরা আজকে সকাল 11টার দিকে একটু টুকটাক ঈদের শপিং, বলতে ঈদের শপিং মানে বলবো না, এক কথায় আমাদের কিছু ঈদ উপলক্ষে যেগুলো এক কথায় আমাদের না নিলেই নয়, যেগুলো আমাদের একদম বর্তমানে সংকট চলতেছে, যেমন জুতা এবং প্যান্ট এবং আমার বোনের কিছু জুতা। তো এগুলা কেনার জন্য আমরা আজকে সকাল 11টার দিকে নীলফামারী মার্কেটে গেছিলাম। তো চলো সেখানে তোমাদেরকে ঘুরাই নিয়ে আসি। তো আমরা চলে আসলাম মার্কেটে, এখন ভিতরে ঢুকে এখন বাকি যে কেনাকাটা সেগুলো করবো। আমি এর আগেও এখানে আসি। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না ছেড়ে দেবো না, তোমার তোমার রাখবো, ছেড়ে দেবো না, তোমার দুঃখ মাঝে রাখবো, ছেড়ে দেবো না।
কুলে কুলে A few moments later. তো অবশেষে আমরা মার্কেট করে আসলাম। মূলত এটাকে মার্কেট বলে না, কেননা ঈদের সময় থাকে না যে আমরা যেরকম জমজমাট করে মার্কেট করি সেরকম করি না। এটা মূলত আমাদের কিছু থাকে না যে একদম প্রয়োজনীয় জিনিস। মূলত যেহেতু আমার ঈদের পরে এক্সাম, তো আমি সেখানে যাব, আন্টির বাসায় কয়েকদিন থাকবো, তো আমার আর কি ইউজ করার মতো কিছু কাপড় যেগুলো ছিল সেগুলো অনেক পুরনো হয়ে গেছে। তো যেহেতু গেস্টের বাসা থাকবো, একটু ভালো কাপড় চোপড় না পরলে হয়, তো এই জন্য মূলত আমি কিছু টুকটাক কেনাকাটা করতে গেছি। আর এমনিতেও মূলত আমার একটু জুতারও একটু সমস্যা ছিল, যেহেতু আমি থাকে না যে কোথাও গেলে কেডস পরি, আর গরমে একটু কেডস কি সবসময় পরা যায়, আর এখন তো যে গরম পড়ছে তো পা একদমই খুবই বাজে অবস্থা হয় আর কষ্টও লাগে। তো যদিও এবার পরিবারের অবস্থা একটু খারাপ, আব্বুর চাকরি নাই, আর মূলত এমনি একটু ঝামেলা চলতেছে, তাও যেহেতু ঢাকায় পরীক্ষা দিতে যাবো ওই অজুহাতে আব্বুকে বললাম যে আব্বু একটা এমনি কম করে হলেও আমার একটা জুতা লাগবে। আর ওই জুতাগুলার পরে আর যাচ্ছিল না, মূলত ওই জুতাগুলোও আমার ছিল না, ওটা আমার ভাইয়ের ছিল। তো আমার ভাই আবার যখন কলেজে যায় তখন ও আবার নতুন নেয়, তো ওটা বাসায় ছিল বিধায় এটা আমি ব্যবহার করতাম, তো অনেকদিন ধরেই ব্যবহার করতাম। তো এই কারণে আমি মূলত জুতা নিলাম। আর এমনি আমি মূলত একটা জুতা নিছি আর দুটো ইউজ করার মতো প্যান্ট নিছি। তো আমার বোনেরও আবার জুতাটা ছিঁড়ে গেছিল, তো ওর জন্য এক কথায় একটা জুতা নিলাম। তো এটাই ছিল মূলত আমাদের আজকের মার্কেট, যদিও এটাকে ঈদ মার্কেট বলে না। আমার বোনেরও আজকে বাজেট খুবই কম ছিল, মূলত ওকে জাস্ট আম্মু এমনি বলছিল যে স্যান্ডেলের মতো কিছু নেওয়ার জন্য, মূলত ওর স্যান্ডেলও ছিঁড়ে গেছিল। আর এমনি থাকে না যে জুতা পরার মতো ভালো জুতা ওর প্রায় নষ্ট হয়ে গেছিল, তো আমাকে যে বাজেট দিছিল সেই বাজেট থেকে আমি আমার কিছু বাঁচাই এবং আম্মু কিছু দিছিল এক্সট্রা, তো সেই টাকা দিয়ে আমি ওকে জুতা নিয়ে দিলাম। তো এটা মূলত ঈদের মার্কেট না গাইজ, যেটাকে বলা হয় যে প্রয়োজনীয় কিছু কেনা। আর আমি ঈদের আগেই কিনলাম, কেননা ঈদের পরে তো পরে পরে পরীক্ষার ডেট, তো তখন আর সময় পাবো না কেননা তখন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবো। যেহেতু তোমার 28 তারিখে ঈদ, 29, 30 এমনি তো আর পরবর্তীতে মার্কেট টার্কেট খোলা থাকবে না, তাই না? আর 1, 2 তারিখে তো তখন কি আদৌ কি যাওয়া সম্ভব হবে কিনা, তো এই জন্য ভাবলাম যে ঈদের আগেই কিনে নিই। আর মূলত জুতাটা আমার খুবই দরকার ছিল এবং আমার বোনেরও ছিল, তো ভাবলাম যে এই সুযোগে ঈদের আগেই করে দিই, যাতে ঈদের সময় ওর আর আমার দুজনের কোনো প্রবলেম না হয়। তো আমি তো ভাবছিলাম যে কোরবানির ঈদে হয়তো আমরা মূলত কোনোদিনও মার্কেট করিনি কোনো প্রয়োজনীয় কারণ ছাড়া, যেমন এবারও প্রয়োজন। তো আজকেও মার্কেটে গিয়ে দেখি জানো যে এত লেভেলের ভিড়, বলতে গেলে আমরা যে ভিডিও করব ভাই ও বোন মানে সেরকম কোনো সুযোগই পাইছিলাম না। সবগুলো দোকানেই তোমরা দেখবে যে মানুষের ভিড়, আর ফোন যে কোথায় রাখবো আর ভিডিও করব সবাই একদম ভ্যাক ভ্যাক করে তাকিয়ে আছে, ভ্যাল ভ্যাল করে তাকিয়ে আছে। তবুও চুপচুপ করে টুকটাক ভিডিও করছি, তাই না? তোমার দুঃখ মাঝে রাখবো, ছেড়ে দেবো না। যাবো ব্রজের কুলে কুলে যাবো ব্রজের কুলে কুলে, মাগো পায়ের রাঙা ধুলি। যাবো ব্রজের কুলে কুলে, মাগো পায়ের রাঙা ধুলি। ওরে পাগল মন, যাবো ব্রজের কুলে কুলে, মাগো পায়ের রাঙা ধুলি। ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে, ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে। চলে গেলে যেতে দেব না, না না যেতে দেব না। তোমায় ঋত মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় ঋত মাঝারে রাখিব, ছেড়ে দেব না। দেব না, তোমার দুঃখ মাঝে রাখিব, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার মন আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার মন আর পাবো না, না না আর পাবো না। তোমার হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমার দুঃখ মাঝে রাখিব, ছেড়ে দেব। A few moments later. তো গাইস বাড়িতে চলে আসলাম। আমি আবার একটা বোকার মতো কি কাজ করছি, রাস্তায় যে আমি কথাগুলো বললাম না তোমাদের সাথে, অনেক কিছু শেয়ার করলাম, তো আমি আবার আমার মাইক্রোফোনটা অন করতে ভুলে গেছি। এখানে অনেক রকমের আওয়াজ আসতেছিল,
পরে আবার মাইক্রোফোন আমি অন অফ করতে যাই, সেখানে গিয়ে দেখি যে আমি অনই করিনি। তো গাইস কেবল বাসায় আসলাম, বাসায় এসে এখন রেডি সেডি হবো। বাসার পরিস্থিতি এখনো দেখতেছি একটু থমথমে, তো এই মুহূর্তে বাসায় কেউ নাই, তো এই জন্য একটু ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা শেষ করি। আর আমার বোন আবার কি বোকা গাইস, ওনাকে সকাল থেকে নাকি কিছু খাই না, জাস্ট হালকা একটু নাস্তা খাইছে। তো আমাকে বললে কি হতো, আমরা যেহেতু শহরে ছিলাম তো সেখানে কিছু খাইতাম, ও বাসায় এসে বলতেছে ওকে নাকি খুব ক্ষুধা লাগছে, ও নাকি খাবে। তো এরকমই হয় গাইস। আর আজকে মূলত ঈদের শপিং, যেহেতু সবারই ঈদের অনেক রকম ইচ্ছা থাকে, তো ঈদের কেনাকাটা করতে গিয়ে অনেক কিছু পছন্দও ছিল, কিন্তু কি আর করবো গাইস, বাজেট ইস্যু, কবে যে সংসারের অভাব শেষ হবে নিজেই জানি না। তো এই জন্য আমি মূলত খুবই চেষ্টা করতেছি কাজ একটা যদি আমার কোনো না কোনো চাকরি হয়, তো তাহলে আমি নিজের কমপক্ষে ইচ্ছেগুলোকে পূরণ করতে পারবো, সাথে আমার বোনের একটা জীবন, ভালো জীবন দিতে পারবো এবং পরিবারকে কিছু হলেও সাহায্য করতে পারবো। তো এখন কাপড় চোপড় খুলে এখন পড়াশোনা করতে পারবো গাইস, দিন শেষে পড়াশোনা হচ্ছে আসল ব্যাপার। সো দেখা হচ্ছে, ততক্ষণ দেখতে থাকো। সো আজকে মূলত আমি চাইছিলাম যে ঈদের শপিং এর জন্য একটা আলাদা ব্লগ করব এবং আমাদের কুরবানির গরু কেনার যে এটা একটা আলাদা ব্লগ করব, কিন্তু আব্বু নিজে নিজে যখন গরু নিয়ে আসছে, তো আব্বু তো আমাকে নিয়ে যায়নি কুরবানির বাজারে, এই জন্য আলাদাভাবে আর কুরবানির গরু কেনার যে ভিডিও সেটা করা হয়নি। আর ঈদের যে শপিং করার যে ব্লগটা সেটা আলাদাভাবে করতে চেয়েছিলাম, সেটাও আর হয়নি, কেননা একটু সমস্যা চলছিল আমাদের বাড়িতে তখন, মানে যাবো কি যাবো না দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, কিন্তু দিন শেষে একটু মনোমালিন্য হয় আব্বু আম্মুর সাথে, তো তারপরে কেনার জন্য যাই। তো গিয়ে তখন আর সুযোগ হয়ে ওঠে নাই। আমাদের বাসার পাশেই আবার তোমার ভ্যান ছিল, তো সেই ভ্যান একদম ডাইরেক্ট একদম উঠে গেছি, সো ইন্ট্রো টিন্ট্রো শুট করা হয় নাই, তো যার কারণে দুটো ব্লগ মিলে একটাই করতেছি। সো আশা করি তোমরা বুঝবে গাইজ। আজকের ভিডিও এতটুকু রাখছি, অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওটা আজকে কেমন লাগলো। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না, কারণ তোমরা সাবস্ক্রাইব এবং তোমরা যদি ঠিকমতো লাইক কমেন্ট শেয়ার না করো, তাহলে আমি আরো যে আগামীতে আরো নতুন নতুন ভিডিও সেগুলো নিয়ে আসার উৎসাহ পাবো না। যদিও আমি ভিডিও করবো, কিন্তু তোমরা যদি আমাকে ঠিকমতো সাপোর্ট এবং ভালোবাসা দাও, তাহলে হয়তো আমার যে কাজ করার যে আগ্রহটা সেটা হয়তো আরো 3 গুণ এবং 100 গুণ আরো বেড়ে যাবে। তো তোমাদের একটু ভালোবাসা এবং একটু সাপোর্টের জন্য আমি যাতে একটু লো হয়ে না যাই, সো এই জন্য নিজে নিজেকে যাতে মোটিভেট আর কত করবো, তাই না? তোমাদেরকেও তো করতে হবে, কারণ আমি তো শুধু একাই ভিডিও বানাই না, তোমাদের আনন্দ দেওয়ার চেষ্টা করি। সো আমি চাবো যে তোমরা আমাকে সঠিকভাবে ভালোবাসা দিবে। তো আর বেশি কথা বাড়াচ্ছি না গাইস, সবাই নিজের বাবা মার প্রতি সম্মান রাখবে, নিজের বাবা মাকে খেয়াল রাখবে। আর হ্যাঁ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, কুরবানি ঈদটা খুব ভালো করে কাটাবে, নিজের বাবা মার সাথে কাটাবে। সো আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম। যাবো ব্রজের কুলে কুলে